আজকে তোমাদের সামনে আমি আবার এসেছি ইতিহাসের নোট নিয়ে। শ্রেণী দশম, ক্লাস 10-এর জন্য অধ্যায় 4, সেকেন্ড সেমিস্টার। তো প্রথমে দেখো মার্কস 8-8-এর জন্য অধ্যায় 4 থেকে মহাবিদ্রোহের প্রকৃত ও চরিত্র বিশ্লেষণ করো। আর দ্বিতীয় নম্বরে আছে আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ পরিস্ফুট হয়েছে। ঠিক আছে, মার্কস 4-4-এর জন্য মহারানীর ঘোষণাপত্র। আর 2 নম্বরে আছে সভা সমিতির যুগ বলতে কি বুঝো। আবার ঠিক আছে, সভা সমিতির যুগ অথবা দিয়ে, যাই হোক একটাই উত্তর। টিকা লিখো হিন্দু মেলা। আর দেখো অথবা দিয়ে দুটো আছে, দেখে নাও। ঠিক আছে, 4 হয়ে গেল এখানটায়। আর এবার 5-এ যাই। 5-এ আছে ভারত সভার জনপ্রিয়তা বুদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা ছিল। অথবা দিয়ে আরেকটা আছে, তোমরা দেখে নাও। ছয় নম্বরে আছে দেখো টিকা লিখো ইলবার্ট বিল। 7-এ আছে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস কি ভূমিকা ছিল। আর 8-এ আছে গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছিল। গগেন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটা অথবা দিয়ে ওই একই নোট, এটা তোমরা দেখে নাও। এবার তারপর থেকে হচ্ছে দেখো 2 নম্বরের জন্য প্রশ্ন। তোমরা আস্তে আস্তে দেখো, আমি মোবাইলটা এভাবে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। বুঝতে পারছি যে তোমাদের জন্য ডিজিটাল বোর্ড না থাকায় একটু অসুবিধা হবে। আমাদের চ্যানেলটা নতুন, তাই তোমরা একটু দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। ওই একই অধ্যায় থেকে এটা 2 নম্বরের জন্য প্রশ্ন। তোমাদের সুবিধার জন্য অথবা দিয়ে সব প্রশ্নগুলো লিখে দিয়েছি, উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা, সব সেকেন্ড সেমিস্টারের জন্য। এমসিকিউ শুরু হয়েছে। দেখো এখানে আমি 4টে করে অপশানস থাকে, তোমরা সেটা জানো, কিন্তু আমি 4টে অপশানসটা লিখিনি যেহেতু হাতে করে লিখেছি। আর 3টে অধ্যায়ের এমসিকিউ অনেকগুলোই হয়, তার জন্য আমি শুধু সঠিক উত্তরটা লিখে দিয়েছি। তোমরা সঠিক উত্তরটা জানা থাকলে তোমাদের এমসিকিউ এ তো তোমাদের টিক দিতে অসুবিধে হবে না, যার জন্য সঠিকটা লিখে দিয়েছি।
দেখো এটা 4র্থ অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। গোড়া উপন্যাস কোন রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি আঁকেন? আর বিবৃতির সঙ্গে ব্যাখ্যা আছে। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি লিখেছিলেন। অত দূর পর্যন্ত ছিল 4র্থ অধ্যায়। দেখো এখান থেকে শুরু হলো 5ম অধ্যায়। তো দেখতে পাচ্ছ অধ্যায়ের নাম লেখা আছে। তারপরে নম্বর, কত নম্বরের জন্য পরীক্ষা মানে কোশ্চেনটা সেটা দেওয়া আছে 8 নম্বর। ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়ত আছে 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানো লেখো, অথবা দিয়ে আছে, দেখে নাও কোশ্চেনটা। 3 নম্বর হচ্ছে জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা ব্যাখ্যা। আর 4 আছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা দিয়ে আছে, কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো 4 নম্বরের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। দ্বিতীয় আছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। 3 নম্বর আছে ছাপার কাজে আধুনিক বাংলার অক্ষর বা হরফ নির্মাণে অগ্রগতির বিবরণ দাও। 4 আছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 5 বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিরূপ অবদান ছিল। 6 নম্বর, এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে আরেকটা আছে লিখে রেখেছি, দেখে নাও। 7 আছে বাংলায় বিজ্ঞান চর্চা বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। 8 আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স মানে IACS এর প্রতিষ্ঠা এবং বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে দেখো। আর 9 নম্বর আছে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, নাও দেখে নাও। দেখো 10এরটাও খুব ইম্পর্টেন্ট, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অবদান লেখো। আর 11 নম্বর আছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। দেখো এবার 2 নম্বরের জন্য তোমাদের কোশ্চেন শুরু, তোমরা দেখে নাও। এগুলো সব 5 অধ্যায় থেকে। তো এই কটা ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার দেখো 1 আছে কোন বছর শ্রীরামপুর মিশনের প্রেস প্রতিষ্ঠিত হয়, বাংলায় ভাষা প্রকাশিত প্রথম চিত্রণ গ্রন্থের নাম লেখো। বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। দেখো 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। MCQ দেখো, আর আগের অধ্যায়ের মতোই করে রেখেছি, শুধু উত্তরটা লিখে দিয়েছি। তোমরা একটু পরপর কোশ্চেনগুলো দেখে নাও।
তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি দেখো, সাবস্ক্রাইব করে দাও এবং লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে এতটুকু বলতে পারি, তোমরা যদি এই কটা প্রশ্ন করে যাও তো তোমাদের পরীক্ষায় 100% শিওর যে তোমরা লিখতে পারবে। এবং তোমরা বিশ্বাস করে দেখো, একবার আমাদের চ্যানেলটাকে, তোমরা ঠকবে না। দেখো, যে কটা গেল সে কটা অধ্যায় 5-এর ছিল। এবার 6-এর এখান থেকে শুরু। 8 নম্বরের জন্য অহিংস অসহযোগ আন্দোলন পর্বের শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। তারপর আছে ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল, এদের উদ্দেশ্য কর্মসূচি কী ছিল। তিনি আছে ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো। আর 4-এ আছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। যে কটা বললাম সে কটা 8-এর ছিল। এবার 4-এর আছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে দেখো সাল আছে বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। তারপরে আছে বারলৌদি কৃষক আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা রচনা করো। 3-এ আছে আইন অমান্য আন্দোলন পর্বে সাল দেওয়া আছে ভারতবর্ষে কৃষক আন্দোলনের বিবরণ দাও। কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল। 5-এ আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। দেখো টিকা লেখা আছে। তারপরে মীরার ষড়যন্ত্র মামলা। তারপরে মার্কস দেখো 2-এর জন্য, 2 নম্বরের জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। দেখো তোমরা পরপর আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি। এবার দেখো এমসিকিউ শুরু হয়েছে। আগের মতো সবগুলোর মতোই, আগে যেমন উত্তর লেখা ছিল শুধু উত্তরগুলো লিখে দিয়েছি।
এই পর্যন্ত ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের নোট কিছু, কিন্তু এই নোটটা আমরা এমনভাবে তৈরি করেছি যে তোমাদের এটা ফাইনাল এক্সামে, টেস্টে, সব কিছুতেই কাজে লাগবে। তো তোমরা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এরকমই আরও পড়াশোনার ব্যাপারে ভিডিও পেতে।